আসসালামু আলাইকুম সবাইকে। খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা বাতিল হতে পারে। আজকের এই ভিডিওতে ভিউয়ার্স এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও। তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়। ভিউয়ার্স, খাদ্য অধিদপ্তরে টোটাল ইনফরমেশনটা আমি আজকে দিচ্ছি উপখাদ্য বিষয়ে। অনেক নিউজ কালেক্ট করেছি ভিউয়ার্স আপনাদের এখানে এই বিষয়টা নিয়ে। খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পরীক্ষাটা বাতিল হতে পারে। তার অনেকগুলো উল্লেখযোগ্য কারণ রয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে যে পরীক্ষার একই কেন্দ্র থেকে 55 জনকে আটক করেছে, ব্যাংকার আটক করা হয়েছে, যারা পরীক্ষা দিতে গিয়ে ধরা গেছে। এছাড়াও আরো অনেক কথা হচ্ছে যে একটা বাসায় নিয়ে সেখানে পরীক্ষা দিচ্ছে এবং সেই খাতায় জমা দিতে চেয়েছিল, সাংবাদিকদের হাতে ধরা গিয়েছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ দেখছেন যে বর্তমানে বাংলাদেশের চাকরি পরীক্ষাগুলো কোনোটাই ফেয়ার হচ্ছে না, সবগুলাই দুর্নীতি হচ্ছে। আপনি দেখেন পরীক্ষা 100 নম্বর হওয়ার কথা, সেখানে 50 নম্বর কেন নিচ্ছে? কারণ এখানে 2 নম্বরই করা সহজ, এই জন্য নিচ্ছে। কারণ কোশ্চেন করতেছে সহজ লেভেলের, কারণ যে কেউ যেন কোশ্চেন গুলা পারে, এরকম ভাবে যেন বলতে পারে যে কোশ্চেন ফাঁস হইলো সমস্যা কি, আমরা তো কোশ্চেন ইজি হয়েছে, এখান থেকে যারা মেধার মাধ্যমে আসছে তাদেরকে নিয়োগ দিছে। তো সিস্টেমটাই এমন ভাবে গোছাচ্ছে যে আপনি এখানে কিছু করতে পারবেন না। এছাড়াও আরেকটা বড় সমস্যা আপনি দেখবেন, বর্তমানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়া শিক্ষার্থী বের হচ্ছে তাদেরই দ্রুত চাকরি হচ্ছে। কেন চাকরি হচ্ছে সেটাও বুঝতে হবে, কারণ উপদেষ্টা পর্যায়ে যারা রয়েছে ম্যাক্সিমাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এখানে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী নাই, প্রাইভেটের শিক্ষার্থী নাই, সবই কিন্তু ঢাবির শিক্ষার্থী। এখানে একটু বুঝতে হবে, এখানে উপদেষ্টারা নিয়োগ দিচ্ছে ঢাবি থেকেই, সব জায়গায় প্রশাসনের সকল পর্যায়ে ঢাবি শিক্ষার্থীদেরকে বসানো হচ্ছে। এর মূল কারণটা আপনি যদি একটু খতিয়ে দেখেন তাইলে বুঝতে পারবেন, একটা পলিটিক্স চালাচ্ছে। কারণ সামনে নির্বাচন, এছাড়াও বড় পর্যায়ে যদি তাদেরই লোক থাকে তাহলে তাদের লাভ হচ্ছে। উপদেষ্টার 2 নাম্বারই করতেছে, দুর্নীতি করতেছে। এখানে আমি উপদেষ্টার বিপক্ষে বলতেছি এই কারণে, এমন না যে আমি হাসিনার এত পছন্দ করি, হাসিনার গোনার সময় আমার কাছে নাই। আমার কাছে মূল বিষয় হচ্ছে যে উপদেষ্টারা চুরি চামারি শুরু করে দিছে, এটা হচ্ছে মূল কথা। এটা আমার কথা না, এটা আপনি নিজেরাও জানেন। কেন বলতেছি দেখেন, চাকরির বাজারে সকল ঢাকা ভার্সিটি স্টুডেন্টদের চাকরি হয়ে যাচ্ছে, আদারওয়াইজ যারা যারা অন্য অন্য সেক্টর রয়েছে তাদের হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ হচ্ছে না, এই জিনিসটা একটু খতিয়ে দেখতে হবে। প্লাস হচ্ছে উপদেষ্টাদের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমানে যত নিয়োগ কার্যক্রম চলতেছে, কোনো জামাত নাই, কোনো বিএনপি নাই, এদেরকে গুনতেছে না কেউ, উপদেষ্টার মাধ্যমে নিয়োগ হয়ে যাচ্ছে। আপনি যদি এটা ফোকাস করেন তাহলে বুঝতে পারবেন যাদের যাদের লিঙ্ক আছে প্রত্যেকের রয়েছে। দুর্নীতি বাইরে হচ্ছে না, নাহিদেরটা বের হয়নি, এরপর ইয়ারটা বের হয়নি, বের হচ্ছে। যখন কোন সরকার দল গঠন করবে তখন এদের দুর্নীতিও বের হয়ে আসবে। যে এক একজনের কাছে দেখবেন 500 কোটি টাকা, 1000 কোটি টাকা চলে আসছে, কই থেকে আসছে কেউ জানি না, বাট চলে আসছে। সিস্টেমটা হচ্ছে তারা নিজস্ব শক্তি সামর্থ্য ধরে রাখার জন্য বর্তমানে তাদের প্রশাসনে তাদের লোকজনই ভরতেছে, যার কারণে আপনি জীবনে চাকরি পাবেন না। এই যে খাদ্য অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, ভাই কি করতে পারবেন আপনি? ফাঁস করছেন, অনেকে বলতেছে রাস্তায় নামবে, আন্দোলন করবে, এইসব করে কোনো লাভ নেই। ওই নিয়োগ দিবে চোরামি করে, আপনি পরীক্ষা দিবেন ভালো, 50-এ 48 পাবেন, আপনার হবে না, বলবে ওরা 50-এ 85 পেয়ে গেছে। সিস্টেমটা ভাই ওইভাবে সাজাই দিছে যে আপনি এখানে সেক্টর অনুযায়ী পারবেন না। বিশেষ করে একটা কথা বলবো যে দুর্নীতির লেভেল এখন চরম পর্যায়ে চলে গেছে। যদি আপনি দুর্নীতি করতে পারেন তাহলে আপনার জন্য চাকরি অপেক্ষা করতেছে, নাহলে এই চাকরি বাজারে খুব কতিপয় বিলিয়ন না হলে আপনার চাকরি হবে না। কেন বলছি ভিউয়ার্স, দেখেন মেধা দিয়ে আপনি কতটুকু যাইতে পারবেন যদি দুর্নীতি দিয়ে মানুষ চলে যায়। আপনি আগে যা দুর্নীতি ছিল এখন সেগুলোকেও হার মানায় ফেলছে। আপনি দেখেন কোন চাকরি পরীক্ষা নাই যার প্রশ্ন ফাঁস হয় না, আমাকে বুঝাইতে পারবেন? হয় সবই, কিন্তু প্রকাশ হয় কয়টা? যেটা দুই একটা ধরা খেয়ে যায় সাংবাদিকদের চোখের সামনে, সেগুলার বিষয়ে ফুটায় ওঠে। বাদ বাকিগুলা কিন্তু গোপন হয়ে যাচ্ছে। বিল করতেছে, পরীক্ষা দেওয়া লাগতেছে না, যাওয়া লাগতেছে না, টাকা দিয়ে দিচ্ছে 10 লাখ 20 লাখ, চাকরি হয়ে যাচ্ছে। সেক্টরটা কিন্তু ধসায় দিচ্ছে চাকরি পরীক্ষা। যাদেরকে আমরা উপদেষ্টা বানাইলাম আপনারা মিলে, তারাই এখন আমাদের বাস দিচ্ছে, এটা হচ্ছে মূল কথা। একটা কথাই বলবো যে হাসিনা তো ভালো ছিল না, সে তো জাত খারাপ ছিল, সেটা আমরা ভালো করেই জানি। এখন যারা আসছে তারাও ভালো না। এবং একটা কথা বলি, বাংলাদেশ মানেই হচ্ছে লুটে পুটে খাওয়ার দেশ। যে যারা বাস দেয়, যে যারা বাস দিয়ে বাসটা খাওয়াই দেয়, বোকা মানুষটাই বাস খায়, চালাকরা বাস দিতে পারে। এটাই হচ্ছে সিস্টেম এখন বর্তমানে। আপনাদেরকে বলবো একটা কথাই, এই যে চাকরির বাজারে চাকরি যদি পেতে চান তাহলে আপনাদের উচিত সিস্টেম বদল করা। সিস্টেম বদলের জন্য আপনারা যেটা শুরু করতে পারেন যে সিস্টেমটাকে চেঞ্জ করেন। এই পরীক্ষা সিস্টেম এমন রাখতেছেন কেন? পরীক্ষা সিস্টেমটাকেই ডেভেলপ করতে হবে, নাহলে জীবনও কোনো লাভ হবে না। এই পরীক্ষা দিবেন, প্রশ্ন ফাঁস করবে, এই করবে, এই করবে, এমন না।
পুরো বাংলাদেশে একযোগে একটাই পরীক্ষা নেয় এবং ওই এক পরীক্ষার মাধ্যমে সেক্টর ভাগ করে চাকরি দিয়ে দেয়। এর ফলে চাকরি বাড়বে। মনে করেন একসাথে 1 লাখ মানুষ নিয়োগ দিবে, ঠিক আছে? সকল জায়গায় যত সার্কুলার আছে প্রত্যেকের সার্কুলার মিলে 1 লাখ, 1 লাখের পরীক্ষা একটাই হোক, তাইলে প্রশাসন ওইটাকে হ্যান্ডেল করতে পারবে, ধরতে পারবে, তাইলে প্রশ্ন ফাঁস হবে না, মানুষের চাকরিও বাড়বে। পরীক্ষা নাই 200 পদের ভিতরে 199টা পদই টাকা দিয়ে হয়ে যায়, একটা পদ মেধার ভিত্তিতে হয়। ওই মেধা দিয়ে লাভটা কি? ওই যে মেধার ভিত্তিতে পায় সেও তো দুর্নীতিতে জড়ায় যায়, কারণ ওদের লোভ পেয়ে যায়। সিস্টেমই চেঞ্জ করতে না বলে কোনো লাভ নেই। বাংলাদেশ কখনোই চেঞ্জ হবে না আপনি যদি সিস্টেম পরিবর্তন করতে পারেন না পারেন। সিস্টেমে এখন বর্তমান যে অবস্থা আরো খারাপ পর্যায়ে যাচ্ছে। সামনে যতগুলো পরীক্ষা হয়েছে, প্রাইমারি হেডমাস্টার বলেন, বিসিএস বলেন, সব জায়গায় দুর্নীতি, কিচ্ছু করতে পারবেন না। আপনি সারাদিন কানলেও চাকরি হবে না।